কেন হঠাৎ করে এরকম অস্থিরতা সৃষ্টি হলো আর কেনই বা চাউলের দাম এমন হু হু করে বাড়ছে তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আমরা দেখানোর চেষ্টা করব ব্যবসায়ীদের সাথে কথা বলে ভোক্তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। অস্থিরতা তো সারা বছরই যাইতেছে, কারণ বাজারটা তো আজকে বাড়ছে না। এই সরকার যদি মনে করেন যে পুরা বড়ি যদি করে, তাইলে বাজার নিয়ন্ত্রণে আইসা পড়বো আশা করি আর কি, বাকিটা আল্লাহ পাক জানে। ইন্ডিয়ান চাউল আসাতে বাজারটা না দিয়েছিলে, বাজারটা খুব কম ছিল, এখন সিজন না দিয়েছিলে। তবে ভালো না দিয়েছিল বিক্রি করতে গেলে 2100-2200 টাকা, 88 টাকা, 90 টাকা বা 86 টাকা হইতে এই আরম্ভ হয়েছে। 1 নাম্বার নাজিশাল যেটা সুগন্ধি ওইটা 92 টাকা, হ্যাঁ ওইতে 90 টাকা হইতে 92 টাকা, এইটুকু। তাহলে আপনার কি মনে হচ্ছে বাজার কবে নাগাদ নিয়ন্ত্রণে আসতে পারে? আগামী সপ্তাহ লাগাতে আশা করি যে আর কি বাজার নিয়ন্ত্রণ আইসা পড়বো, অর্থাৎ মিনিকেটের 80-82 টাকা মধ্যে আইসা পড়তে এই যে দাম বাড়ার ফলে আপনাদের ব্যবসায় কি কোনো প্রভাব পড়ে? প্রভাব তো পড়ছে। এই আজ কয়েক মাস যাবতে কেমন, হ্যাঁ যদি দাম বাড়ার কারণে নাকি কেন কম মানে কাস্টমার নেই বাজারে, খুব কম। গত সপ্তাহখানেকের মধ্যে চাউলের দাম অনেক বেড়েছে। সোশ্যাল মিডিয়া বলে না, দেশের বিভিন্ন মিডিয়াতে এই খবরগুলো আসছে। তো আপনি তো ব্যবসায়ী একজন, তো চাউলের দাম কি আসলে বেড়েছে? হ্যাঁ, পুরান চাউলের দাম একটু বেশি। পুরান চাউল? পুরান চাউলের দাম আচ্ছা, বর্তমানে কোন চাউল কত করে বিক্রি হচ্ছে? আমরা মোটা চাল বিক্রি করতেছি 54 টাকা, 28 চাল পুরানটা বিক্রি করতেছি 60 টাকা 62 টাকা, আর নতুনটা বিক্রি করতেছি 58 টাকা 59 টাকা। পুরান চাউলের দাম বেশি? হ্যাঁ, পুরান চাউলের দামটা বেশি, কারণটা কি? ধান কম। আর 2 সপ্তাহ আগে দাম কেমন ছিল? 2 সপ্তাহ আগে দাম ছিল, আমরা বিক্রি করছি 58 টাকা 59 টাকা। পুরানটা? হ্যাঁ, পুরানটা। আর নতুনটা? নতুনটা 2 সপ্তাহ আগে ছিল না। এই যে হুট করে দামটা বেড়ে গেল, এর কারণ? মিলাররা বলতেছে বাজারে ধানের ঘাটতি, ধানের তবে আমাদের জানার মতো বাজারে কোনো ধানের ঘাটতি নেই। এই সিন্ডিকেটটা চালু করছে না? এই সিন্ডিকেটটা মূলত মিলারাই করতেছে। মিলার? এটা তো ভোক্তা সাধারণের অসুবিধার মধ্যে পড়ছে। এটা আমরা চাউলের অনেকটাই অসুবিধার মধ্যে বেচা বিক্রি কি ঠিক আছে নাকি আগের মতো? না, না, বেচা বিক্রি একটু কম আর কি। বেচা বিক্রি কম? যে সমস্ত জায়গাগুলোর মধ্যে যেমন মিলে আছে, ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে যদি ভুক্ত অধিদপ্তরের কর্মকর্তারা যারা আছেন, যারা সরকারি কর্মকর্তা আছেন, তারা যদি ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে যদি তারা রেড করে, ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে যদি ভিজিট করে, তাহলে আশা করি চালের দাম কমে যাবে। আপনি তো খুচরা বিক্রি করেন, কোন চালটা এখন কত করে বিক্রি করছেন? আমাদের কাছে যেমন ধরেন 28 চাল আছে, ওটার দাম হচ্ছে 65 টাকা। তারপরে মিনিকেট আছে, যেটা ভালো মিনিকেট, ওটার দাম হচ্ছে 80 টাকা। মিনিকেট আরেকটা আছে আমাদের কাছে, ওটার দাম হচ্ছে 75 টাকা। নাজির চাল আছে 70 টাকা থেকে ধরে 90 টাকা পর্যন্ত। তো কেজি প্রতি কত করে বাড়ছে? কেজি প্রতি বাড়ছে আপনার 2 থেকে 3 টাকা। আপনি তো খুচরা বিক্রি করেন, আপনি একটু বলেন যে কোন চালটার দাম এখন কত চলছে? 28 চাল 65 টাকা, নতুন চালটা 60 টাকা। আর গুটি সোনা পুরাতনটা হচ্ছে কি আপনি 60 টাকা, নতুনটা 55 টাকা। পলার চালগুলি এখন আগের দামে আছে, যেহেতু এটা নতুন করে উঠে নাই। বাসমতি চাল ছিল 100 টাকা, এখন 110 টাকা। সব মিলে মোটামুটি চালের দাম কোনোটা 10 টাকা বাড়তি, কোনোটা 5 টাকা, কোনোটা 60 টাকা, এইভাবে করে বাড়ছে আর কি। চাউলের দাম হুট করে বাড়বে, এতে বেচা বিক্রির উপর কোনো প্রভাব পড়ছে কি? অবশ্যই প্রভাব পড়তেছে। যারা স্বাভাবিকভাবে কিনতে আসে তারা অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হওয়া লাগে, বা ওনাদের সামর্থ্যের বাইরে চলে যায়। কেউ নিতেছে 5 কেজি নিতে আসলো, তারা 4 কেজি নিতেছে, বা অন্যান্য সদাই কিনতে যায়, তারা চালের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না, তখন সেক্ষেত্রে কিছুটা কম বেশ করে কিনা লাগে।